নমস্কার, গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের ভবিষ্যবার্তার লাইভ ফোন ইন অনুষ্ঠানের স্বাগত। সঙ্গে রয়েছে এই মুহূর্ত থেকে আমি ত্রিনা। যারা ফোন করতে ইচ্ছুক তারা ডায়াল করবেন 0332571225 বা 2266 এই নাম্বারে। অনেক ভবিষ্যবার্তা অনুষ্ঠানই হয় আর সেখানে বিভিন্ন দিক থেকে আলোচনা হয়, আপনাদের জ্ঞানের বৃদ্ধিও ঘটে। কিন্তু অনেক সময় অনেক আমাদের জন্মছকে দোষ বা বিভিন্ন যোগগুলো থাকে, সেই সম্পর্কিত আজকের আলোচনা থাকবে। আর সঙ্গে যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন, আপনাদের সমস্যা নিয়ে হাজির হয়ে যাবেন। এই সময় যাকে নিয়ে উপস্থিত হওয়া 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তি সাধক জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি, যিনি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিদ, কালার থেরাপিস্ট, স্বর্ণপদক প্রাপ্ত। উপস্থিত আছেন শ্রী শক্তি। দাদাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার দাদা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। তার আমার চরণে প্রণাম, বাবা মাকে প্রণাম, সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম। সময়ের নিরিখে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার এই অঙ্গীকারবদ্ধ আমরা প্রত্যেকেই, তাই আজকের আলোচনাটা খুব মন দিয়ে শুনবেন। আজকের প্রথম আলোচনাটা কি থাকবে দাদা? আজকে আমি প্রথমে আলোচনা করব যে শনির সাড়ে সাতির কি এফেক্ট পড়ে, কেন সব রাশির পক্ষেই কিন্তু শনির সাড়ে সাতির এফেক্ট খুব সমানভাবে পড়ে না, কারোর ভালো পড়ে কারোর খারাপ পড়ে। এখন হচ্ছে যে বৃশ্চিক রাশির শেষ সাড়ে সাতি চলছে, ধনু রাশির দ্বিতীয় সাড়ে সাতি চলছে, আর মকর রাশির প্রথম সাড়ে সাতির এফেক্ট পড়েছে। এখন এই সাড়ে সাতির সময় আগে দেখে নিতে হবে যে চন্দ্রের থেকে আমরা কাউন্ট করি সাড়ে সাতিটা, লগ্নর থেকেও মাঝে মাঝে কাউন্ট করা দরকার হয়ে পড়ে। আর রাশির ওপরের থেকে দেখতে গিয়েও দেখতে হবে যে লগ্নটা কি আছে। যদি দেখা যায় যে বৃষ লগ্ন বা তুলা লগ্ন কোনো জাতকের, অথচ বৃশ্চিক রাশি, ধনু রাশি বা মকর রাশি, তাহলে বৃষ লগ্ন এবং তুলা লগ্নের শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। এই রাজ্যকারী গ্রহ হওয়ার জন্য দেখা যাবে যে এই বৃশ্চিক, ধনু এবং মকর রাশি যেটা বলা হলো, লগ্নটা সাপেক্ষে যদি দেখা যায় যে শনিটা শুভকারক গ্রহ হচ্ছে, রাজ্যকারী গ্রহ যেহেতু, সেই হেতু কিন্তু এই রাশিগুলোর ওপরে শনির সাড়ে সাতির এফেক্ট কিন্তু অতটা পড়বে না। কারণ হচ্ছে এই শনি এবং চন্দ্র এই দুটো এক ঘরে বসে থাকা, আগের ঘর চন্দ্র এবং শনি একসঙ্গে থাকা এবং পরবর্তী দ্বিতীয় ঘর, এইটা নিয়েই হচ্ছে শনির সাড়ে সাতির এফেক্ট পড়া হয়। এই শনির সাড়ে সাতির এফেক্টটা যদি দেখা যায় যে বৃষ লগ্ন এবং তুলা লগ্নের শনি যেহেতু ভালো কারক, শুভকারক গ্রহ, তাদের এফেক্টটা আমি অনেক ফলো করে দেখেছি, তাদের এফেক্ট কিন্তু খুব একটা পড়ে না। পারিবারিক ক্ষেত্রে আর্থিক এবং মানসিক শরীর স্বাস্থ্য, রোগ ভোগান্তি, এগুলো কিছু কিছু কম বেশি থেকে থাকে। আবার যদি দেখা যায় যে কর্কট লগ্ন এবং সিংহ লগ্ন, তার যেমন শনি হচ্ছে অশুভ গ্রহ, এই কর্কট লগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের সাড়ে সাতি, এবং বৃশ্চিক কন্যা রাশির ক্ষেত্রেও দেখা যাবে যে শনির সাড়ে সাতির এফেক্টটা কিন্তু খুব বেশি মাত্রায় পড়ছে। তার কারণ হচ্ছে যেহেতু লগ্ন সাপেক্ষে আবার শনিটা অশুভ কারক গ্রহ, সেই জন্য কিন্তু তার এফেক্টটা কম পড়ছে। আবার এইভাবে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু গ্রহ শুভ আছে, আবার কিছু কিছু গ্রহ অশুভ আছে। এবার সেইটা আমাকে সর্বাগ্রে দেখতে হবে যে সাড়ে সাতি মানেই যে খুব খারাপ, সাড়ে সাতি মানেই যে খুব বেশি একেবারে অসুবিধায় পড়ে যাবে, সেটা নয়। আগে লগ্ন সাপেক্ষে দেখতে হবে আপনার কোন গ্রহটা শুভ হচ্ছে, কোন গ্রহটা অশুভ হচ্ছে। এই সাড়ে সাতির সময় সাধারণত দেখা যায় যে যেহেতু চন্দ্রের ওপরে, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, এই মনের কারক গ্রহ হওয়ার জন্য চন্দ্রের ওপরে যখন শনি চাপে, তখন কিন্তু সাড়ে সাতির পূর্ণ যে সাড়ে সাতি, সেই সাড়ে সাতির এফেক্টটা কিন্তু বেশি মাত্রায় প্রভাব পড়ে। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে চতুর্থ, যেহেতু কি বলে কালচক্রের চতুর্থ ভাবের অধিপতি, সেহেতু দেখা যাচ্ছে যে পারিবারিক সমস্যা নিয়ে প্রবলেম হবে। আবার চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, এবং শরীর স্বাস্থ্যের কিছু ক্ষেত্রে দেখা যাবে ঠান্ডা লাগার প্রবণতা, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য বা মাতৃস্থানীয় যারা আছে, তাদের দিদিমা, ঠাকমা, কাকিমা, খুড়িমা, জেঠিমা, তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে কিছুটা এফেক্ট হচ্ছে, রোগ ভোগান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হচ্ছে। এবার এই শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ছোট অল্প বয়সে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে সাড়ে সাতি আসলো, সেই ক্ষেত্রে তার নিজের শরীর স্বাস্থ্য নিয়েও প্রবলেম হতে পারে। আবার পারিবারিক ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ আছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে। আবার দেখা যাবে যে তখন তো তার কর্ম হচ্ছে, পড়াশোনাটাই তার কর্ম, এই পড়াশোনাটায় কিন্তু প্রচণ্ডভাবে বাধার সৃষ্টি হবে। এই বাধার সৃষ্টি হবে কিভাবে
না পরিবারে হয়তো কেউ গত হয়ে গেল, তার উপর তার মনের একটা এফেক্ট পড়লো, সেই এফেক্টের জন্য তার পড়াশোনা সেইভাবে কিন্তু তৈরি মানে প্রিপারেশন নিতে পারছে না। এই সব নানান রকম কিন্তু বিড়ম্বনা সৃষ্টি তৈরি করে। আলোচনা রইল, পাশাপাশি একজন বন্ধুকে পেয়েছি। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো। হ্যালো, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। সরি, সালকিয়া হাওড়া। হাওড়া থেকে। বেশ, আপনার সম্পর্কে প্রশ্ন? আমার ছেলে সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 14ই মার্চ 1992। সময়টা? 9:45 সকাল। জন্মস্থান? আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্ট। বলুন কি প্রশ্ন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? কর্ম কর্ম সঙ্গে থাকুন। কর্ম, শরীর। জন্মবারটা শনিবার তো? হ্যাঁ আচ্ছা, বৃষ লগ্ন মিথুন রাশি, জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে বৃষ লগ্ন মিথুন রাশি, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র কেতু যুক্ত হয়ে রয়েছে। এমনি মিথুন রাশি জাতক জাতিকারা প্রচণ্ড কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। আর এর ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব তো আছেই, প্লাস হচ্ছে অযথা একটা টেনশন করার প্রবণতা। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। অযথা কিন্তু, যেটা মানে হয়তো কাজটা হয়তো কুইক হয়ে যাবে, কিন্তু ওইটা নিয়ে সারা দিন রাত একটা টেনশন করবে, যার ফলে কিন্তু একটা নিজেরই একটা বিড়ম্বনা, বাড়ির লোককেও বিড়ম্বনার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রবণতা। ঠিক আছে, যাই হোক, প্রেজেন্ট টাইমে এখন ওর বুধের দশা চলছে। বুধ ওর দশম স্থানেই বসে আছে, কিন্তু এই লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ হওয়ায় এই বুধটা কিন্তু নিচস্থ হয়ে বসে আছে কোন মানে মীন রাশিতে। এই নিচস্থ হয়ে থাকার জন্য কিন্তু বুধের যে প্রভাব, বুধের যে শুভ ফল, সেই শুভ ফলগুলো কিন্তু জাতক পাচ্ছে না। ঠিক আছে, এবং কর্মক্ষেত্রে এখন চেষ্টা করছে, বৃহস্পতির অবস্থানও বর্তমান সময় ভালো আছে, দশাও কিন্তু খুবই ভালো। চাকরির যদি, হ্যাঁ চাকরির চেষ্টা করতে বলুন, এবং সরকারি চাকরির কি চেষ্টা, একটা চাকরি করছে। হ্যাঁ একটা চাকরি করছে, এই দুদিন জয়েন হয়েছে। চাকরির জায়গাটা কেমন হবে? হ্যাঁ, চাকরি জায়গাটা প্রেজেন্ট টাইমে 2-3 মাস হয়েছে, ভালোই পড়েছে। ঠিক আছে, এই আজ দুদিন নয়, কালকে জয়েন হয়েছে। তা টাইমটা ভালোই, বললাম 2-3 মাস হয়েছে, গত হয়েছে, চাকরির জায়গা ভালো। কিন্তু চাকরির ক্ষেত্রে থেকে ওই দুটো গ্রহের একটু প্রবলেম আছে, সেই জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন। আর চাকরি করতে করতে ওকে বলুন সরকারি চাকরির কোনো চেষ্টা করতে, ওরা একটা সরকারি চাকরি করার মতন ইন্ডিকেশন রয়েছে। বুধের জন্য পাল্লা দিয়েছি, বুধের জন্য। ঠিক আছে, দিয়েছেন, সেটা কোনো ব্যাপার নাই, যেটা দিয়েছেন ঠিক আছে। আর দুর্ঘটনা রক্তপাতের একটা যোগ দেখতে পাচ্ছি, সেইটা কিন্তু সাবধান থাকতে বলবেন। ঠিক আছে, স্টোন সংক্রান্ত ডিটেলস আলোচনাগুলো এইভাবে তো অনস্ক্রিন সম্ভব না, তার জন্য দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সে সমস্ত জায়গায় একটু বুকিং নাম্বারে ফোন করে একটা কন্ট্যাক্ট করে নিন বা একটা বুক করে নিন। যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরেকজন বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার, কে আছেন? আমি হ্যালো, প্রদীপ চৌধুরী বলছি, হাজার। বেশ, আপনার সম্পর্কে জানবেন? হ্যাঁ, বলুন আপনার ডেট অফ বার্থ। 1962। ডেটটা বলুন দাদা। 19শে মে। 19শে মে 1962। সময়টা? সকাল 2 মিনিট সকাল। সকাল 7টা 2 মিনিট। 7:20। জন্মস্থান? তারিখে জানার একটাই যে 19 নতুন পড়েছে, একটু জানতে চাইছি এই সালটা কেমন যাবে? কেমন কি যাবে? জন্মবারটা শনিবার, শনিবার। ঠিক। আপনার মিথুন লগ্ন তুলা রাশি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এবং ঠিক। বিশাখা নক্ষত্র দেবাড়িগণ। হুম। এখন কথা হলো আপনার জন্মকালীন গ্রহ অবস্থান যা আছে এবং দশা এখন প্রেজেন্ট টাইমে 2011 সাল থেকে শুক্রের দশা চলছে। আপনি কি করেন? শৌখিন টাইপের কিছু ব্যবসা বা কি করেন আপনি? আমি উপস্থিত একটা বিজনেস করতাম ওই এক্সপোর্টের, সেটা উপস্থিত বন্ধ আছে। কিসের ব্যবসা সেটা? পারফিউম বা এরম টাইপের? এই পার্ল যে আছে না, পার্ল সেট, ওই শৌখিন তো হ্যাঁ পার্ল সেট, মানে ইমিটেশন জুয়েলারি যেটা বলে, হ্যাঁ হ্যাঁ। তার ওটা ভালো ব্যবসা। আপনার এখন তো দশাও চলছে শুক্রের, কিন্তু আপনার এখানে যা গ্রহ অবস্থান দেখা যাচ্ছে 2018 অক্টোবর থেকে আপনার একটু প্রবলেম শুরু হয়েছে, বুঝতে পারলেন? এই প্রবলেম, একটু আর্থিক প্রবলেম শুরু হয়েছে, বিশেষ করে ধার দেনায় আপনি দিয়েছেন, টাকা পাচ্ছেন না, এরকম প্রবলেম হচ্ছে আশা করে, ছক অনুযায়ী যা দেখা যাচ্ছে। এইটা কিন্তু আপনি 2019 অক্টোবর পর্যন্ত আপনি এইভাবেই চালান। কি বললাম বুঝতে পারলেন? 2019 অক্টোবরের পর আপনার কিন্তু একটা খুব ভালো টাইম পড়বে, বৃহস্পতি যখন আপনার সপ্তম মানে
লগ্নের সপ্তম স্থানটায় অবস্থান করবে। ঠিক আছে, তখন আপনি ভালোভাবে মানে যা ধার দিয়েছেন সেগুলোকে রিলিজ করতে পারবেন এবং তখন কিন্তু ব্যবসার অবস্থানটা খুব ভালো হবে। 2019 যেটা আপনি জানতে চাইছিলেন, 2019-এর পুজোর আগে পর্যন্ত আপনার ব্যবসার জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না, যাবে না। ঠিক আছে, পুজোর পর থেকে কিন্তু আপনার যথেষ্ট ব্যবসার জায়গাটা ভালো। আপনি সেই সময়টায় ভালোভাবে এগোবার চেষ্টা করুন এবং আপনার এখানে লগ্নপতি নিজেই বুধ হচ্ছে দ্বাদশে বসে আছে। লগ্নপতি বুধ দ্বাদশে থাকার জন্য সেই বুধের একটা আপনার মানে প্রতিকার প্রতিবিধান করা দরকার ছিল, জানি না করেছেন কিনা, যাই হোক বুধের একটা প্রতিকার প্রতিবিধান করা দরকার। এবারে এই ছক থেকে কিভাবে জানা যাচ্ছে যে উনি একটা কস্টিউম জুয়েলারির ব্যবসা করে, শৌখিন আইটেম যেটা বললাম, এবার সেগুলো কিন্তু ছক থেকে কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়, তা সেই অনুযায়ী ওনার ব্যবসা ঠিকই আছে বলতে গেলে। প্রেজেন্ট স্টেবিলিটি সম্পর্কে দাদা বললেন, কিন্তু বাদবাকি তো অনেক প্রশ্নই থাকে যেগুলো অনস্ক্রিন সম্ভব হয় না। তো আমাদের স্ক্রিনে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, একটা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আরেকজন বন্ধুর সাথে রয়েছেন। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার, আমি শিউরি বেগম থেকে বলছিলাম। বলুন, আপনার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ প্লিজ। 28/3/1996। সময়টা? সময় 12:30 দুপুর। জন্মস্থান বলবেন? জন্মস্থান রাজনগর বীরভূম হসপিটাল। কি প্রশ্ন দাদার কাছে? আমি মেয়ে সম্বন্ধে জানতে চাইছিলাম, কেরিয়ার সম্বন্ধে এবং তার বিবাহ এসব সম্বন্ধে জানতে। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, গ্লোব টিভিতে প্রায় দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালোই, অনুষ্ঠান খুব ভালো লাগে। আমার সব চ্যানেল থেকে আমার গ্লোব টিভিতে আমার ভালো লাগে এবং বিভিন্ন সময় কলও করি, লাগেও। আচ্ছা, কথা বলুন। কর্কট লগ্ন মিথুন রাশি তো? হ্যাঁ, কর্কট লগ্ন মিথুন রাশি। আচ্ছা, কর্কট লগ্ন মিথুন রাশি। এখন দেখা যাচ্ছে এই গ্রহ অবস্থান অনুযায়ী প্রেজেন্ট টাইমে শনির দশা চলছে। ঠিক আছে, এবার এই শনির যে দশা চলছে, এই দশাতে কি বলুন? হ্যাঁ, বলুন। বলছি প্রেজেন্ট টাইমে এখন শনির দশা চলছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই শনির দশা চলছে এবং নবম স্থানে আপনার মেয়ের শনি, মঙ্গল, বুধ, রবি, কেতু এতগুলো গ্রহ অবস্থান করে আছে নবম ভাবে। ঠিক আছে, এই নবম ভাবে এতগুলো গ্রহ থাকার জন্য কিন্তু যে কোনো কাজেই কিন্তু নানান রকম একটা বিড়ম্বনা এবং ভাগ্য উত্থানের ক্ষেত্রে ভাগ্য সহায় হচ্ছে না ঠিক মতন। ঠিক আছে, এখন কি করে? এখন জিএনএম এ নার্সিং ট্রেনিং করছে। আচ্ছা, ঠিক আছে, নার্সিং ট্রেনিং করছে, ভালো। 5th হাউসে এখন প্রেজেন্ট টাইমে 2019-এ বৃহস্পতির অবস্থান রয়েছে, তা শনিরও দশা চলছে, সেই অনুযায়ী একটা চাকরির যোগ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তা ট্রেনিংটা শেষ হচ্ছে কবে? আচ্ছা আচ্ছা, এটা কতদিন চলবে স্যার? হ্যাঁ, শনিটা মানে আপনার ট্রেনিংটা শেষ হবে কবে? ট্রেনিংটা শেষ হবে আপনার 2021-এর আপনার ওই জুন জুলাই করে শেষ হয়ে যাবে। আচ্ছা, এই শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা শুরু হচ্ছে আপনার 2019-এর সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 2019-এর সেপ্টেম্বর থেকে যখন বৃহস্পতির দশা শনির অন্তর্দশা শুরু হবে, সেই সময় থেকে কিন্তু একটা চাকরির যোগ, ওই ট্রেনিং পিরিয়ডটা শেষ হওয়ার পরেই একটা দেখা যাচ্ছে চাকরির কিন্তু একটা ভালো যোগ পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা একটু ভালোভাবে করতে বলুন। আর লগ্নপতি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি দ্বাদশে বসে আছে চন্দ্র। এই লগ্নপতি দ্বাদশে থাকার জন্য কিন্তু মন মানসিকতা একাগ্রতার প্রচণ্ডভাবে কিন্তু অভাব লক্ষ্য করা যাবে। আপনি কিন্তু এই লগ্নপতির একটা গার্ড সবসময় দরকার, এই লগ্নপতিটাকে প্রতিকার করতে বলবেন। টেলিফোনে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি বলছিলাম হাওড়া থেকে বলছিলাম। কোথা থেকে? হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ? 13/11/1993। সময়টা? দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়ায়। বলুন, কি প্রশ্ন? হ্যাঁ বলো। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? আমার ছেলের ব্যবসা সম্পর্কে। জন্মবারটা শনিবার তো? হ্যাঁ, শনিবার। মকর লগ্ন, তুলা রাশি। হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে শনির দশা শুরু হয়েছে 2012 সাল থেকে। ঠিক আছে, লগ্নপতির দশা, কিন্তু লগ্নপতির দশা চললেও গত 1.5 বছর ধরে এই মকর লগ্নের মানে লগ্নপতি শনি দ্বাদশে অবস্থান করছে এবং এই দ্বাদশে অবস্থান করার জন্য কিন্তু 2017-র মিডিল থেকেই ধরতে গেলে মন মানসিকতা এবং কর্মের জায়গায় খুব একটা যে ভালো সেরকম বোঝা যাচ্ছে না। ঠিক আছে,
এখন কথা হচ্ছে যে 2020-তে যখন জানুয়ারিতে যখন লগ্নপতি লগ্নে অবস্থান করবে তখন থেকে কিন্তু ওর মানে কর্মের ক্ষেত্রেও ভালো, কারণ শনি যেহেতু দশা চলছে এখন শনির অবস্থানটা খুব ভালো হবে, তখন থেকে কিন্তু কর্মের যোগের জায়গাটা ভালো হবে। আচ্ছা, মোটামুটি কতদিন লাগবে ঠিকঠাক মতো এখন? বললাম তো 2019টা খুব একটা ভালো যাবে না, 2020 জানুয়ারি থেকে একটা ভালো টাইম পড়বে, ঠিক আছে? ভালো থাকবেন। দর্শক বন্ধুদের একটু দাদার চেম্বারগুলো বলে দিই। নিজ গ্রহ চেম্বার রয়েছে সোম থেকে শনি, ঠিকানা 5/J মথুরবাবু লেন, কলকাতা 15, শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দ তলা স্টপেজে নেমে মনসা মন্দিরের নিকট। একদিন আগে বুকিং করবেন। বুকিং টাইম সকাল 9টা থেকে রাত্রি 9টা। বুকিং নাম্বার আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, একটু ফলো করুন। যারা দূরের বন্ধু তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি বিচার প্রতিকার দুটোই পাবেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রেমুনারেশনটা পাঠিয়ে দিতে হবে। তাছাড়াও হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু বিচার বাড়ি গিয়ে করা হয়। জিএসআই টেস্টিং, আসল গ্রহরত্ন, ক্রিস্টাল শ্রীযন্ত্রম, পারদ শিবলিঙ্গ সুলভ মূল্যে ইনস্টলমেন্টেও পাওয়া যাবে। প্রতি সোমবার পেয়ে যাচ্ছেন বড়নগর 4টে থেকে 8টা, প্রতি মঙ্গলবার পাচ্ছেন বেলেঘাটা কালীমুদ্দিন 6টা থেকে 9টা, বুধবার পাচ্ছেন বউবাজার 3টে থেকে 6টা, শুক্রবার গড়িয়াহাট 3টে থেকে 6টা। এছাড়াও রবিবার কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, মেচেদা যে কোনো একটি জায়গায় পাবেন। অবশ্যই আপনার বুকিং এর দ্বারা সেই জায়গায় দাদা পৌঁছে যাবেন। একজন বন্ধুকে সাথে পেয়েছি, কথা বলবো। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ 2002। শোনা গেল না। 30 30 হ্যাঁ 30/7 না 1? হ্যাঁ 34 30/4/2002। সময়টা বলুন। 2002 সময়টা বলুন। 15টা সকাল 15টা। 8:45 AM। জন্মস্থান জন্মস্থান আলিপুরদুয়ারে। বলুন, কি জানতে চাইছেন? ছেলে সম্বন্ধে। ছেলে খুব দুষ্টামি করেছে, দাদার একটুখানি শুনতে চাই যে কেন এরকম করে, পড়াশোনা করতে চায় না। আচ্ছা, বলছি জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ মঙ্গলবার দাদা। আচ্ছা, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ এবারে বৃশ্চিক রাশি এক হচ্ছে চন্দ্র এখানে নিচস্থ হয়ে যায়, প্লাস হচ্ছে গত প্রায় 4 বছর 5 বছর ধরে শনির 7.5 চলছে আপনার ছেলের, ঠিক আছে? চন্দ্র কেতুযুক্ত হয়ে বসে আছে, এবং চন্দ্র কেতুযুক্ত বসে থাকার জন্য মানে অপোজিট সাইডে দেখা যাচ্ছে যে শুক্র, মঙ্গল, বুধ, শনি এতগুলো গ্রহ কিন্তু অবস্থান করছে এবং চন্দ্রটার ওপর দৃষ্টি দিয়ে রেখেছে, যার জন্য কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু মনের চঞ্চলতা, মানসিক চঞ্চলতা থাকবে। পড়াশোনায় ওই একটা পড়তে পড়তে ইংরেজি কিছুটা হলো না, আবার বাংলায় চলে গেল, বাংলা কিছুটা হলো না, আবার মানে অঙ্কে চলে গেল, এরকম একটা কিন্তু মনোযোগ, অস্থির মনোযোগ, ঠিক আছে? এই জন্য কিন্তু পড়াশোনায় প্রচন্ডভাবে, আপনি নিজেও বলছেন, কিন্তু এখন যা দেখা যাচ্ছে ওর ছকে, সেটা ওর ছক। মাধ্যমিক দিবে দাদা। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই মাধ্যমিক দেবে, কেননা আমরা তো টাইম নেই। ও এখন কথা হলো যে যা সময় বোঝা যাচ্ছে ওর 7.5-এর একটা এফেক্ট তো রয়েছেই, প্লাস দশা চলছে শুক্রের, ঠিক আছে? শুক্রের দশায় চন্দ্রের অন্তর্দশা চলছে, প্রচণ্ডভাবে বন্ধু বান্ধব স্থানও খুব একটা ভালো নয়। অযথা বন্ধু বান্ধব নিয়ে একটু মানে নানান রকমভাবে বিড়ম্বনার সৃষ্টি হবে এবং তৈরিও করে ফেলবে নিজে। তবু তার মধ্যে একটা আশার বাণী আপনাকে বলছি, বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ, বৃহস্পতি চন্দ্র কেতু, যে চন্দ্র কেতুর উপরে প্রেজেন্ট টাইমে বৃহস্পতির অবস্থান হওয়ার জন্য কিন্তু কিছুটা মানে মনোযোগ যদি ওকে দেওয়াতে পারেন, আর টাইমও বেশি নেই, যদিও একটু যদি মনোযোগ দিতে পারে পড়াশোনার জায়গাটা আমি মোটামুটি ভালো দেখছি, ঠিক আছে? খুব ভালো দেখছি না বলবো না, কারণ মোটামুটি ভালো দেখছি। আর এখানে তো এমনি কালসর্পদোষ একটা হয়ে রয়েছে, সেই জায়গাটাও একটু খারাপ, এবং 7.5-এর জায়গাটাও খারাপ। এই দুটো জায়গা পরীক্ষাটা দিয়ে নিক, পরীক্ষার পরে আপনি যাকে মনে হয় তাকে দেখিয়ে আপনি এই দুটো জায়গার প্রতিকার প্রতিবিধান একটু করিয়ে নেবেন, নাহলে কিন্তু প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়বে। আজকে যে কটা ছক দেখছি সে কটা ছকেরই কিন্তু লগ্নপতি দ্বাদশে গিয়ে বসে আছে। এই ছকটারও দেখো, মিথুন লগ্ন, লগ্নপতি কিন্তু বৃষ রাশিতে দ্বাদশে গিয়ে বসে আছে। লগ্নপতি দ্বাদশে থাকার জন্য লগ্নপতির যে বলবত্তা, সেই বলবত্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং কি আছে, রবি, শনি, মঙ্গল, বুধ, শুক্র, সব কটা গ্রহ, রাহু, সব কটা গ্রহ গিয়ে একসঙ্গে বসে আছে, যার জন্য পড়াশোনা করবে কি, ও তো নিজেরই মন মতির ঠিক নেই, সমস্যা ওই জায়গাটায়। এটাকে ঠিক না করলে কিচ্ছু করা যাবে না, আরো আগে যোগাযোগ করা দরকার ছিল। তবে বাড়ি বসে তো উপকৃত হতে পারবেন না, তার জন্য বিভিন্ন চেম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন, এসে একটাবার কাউন্সেলিং করিয়ে নেবেন, দেখবেন বাড়ি বসে যেটা ফল পাচ্ছেন না সেই ফলটা কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। আরেকজন বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার, কে আছেন?
হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। নিবেদিতা ঘোষ বলছি। বলুন আপনার সম্পর্কে প্রশ্ন। হ্যাঁ আমার নিজের সম্বন্ধে। একটু তাড়াতাড়ি আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 14 ফেব্রুয়ারি 1990, সময়টা, 4:30 AM, জন্মস্থান, পশ্চিম মেদিনীপুরে। অনুষ্ঠান দেখেন নিয়মিত? মাঝে মাঝে দেখা হয়। বেশ, বলুন কি জানতে চাইছেন? আমার ওই বিয়ের ব্যাপারে আর ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। এটা বুধবার ভোর তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মকর লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ হস্তা নক্ষত্র, দেবগণ, তাই তো? হ্যাঁ। আপনার নিজের বিষয় তো? কি বলছেন? আপনার নিজের বিষয় জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রেজেন্ট টাইমে বৃহস্পতির দশায়, বৃহস্পতির অন্তর্দশা চলছে আপনার এখন, কিন্তু বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে। আপনি কি কিছু কর্মের সঙ্গে যুক্ত? এখানে তো দেখা যাচ্ছে যে একটা ইন্ডিকেশন রয়েছে, আপনি তো কিছু করেন বলে মনে হয়। না এখন কিছু করছি না। যোগাযোগ মানে চেষ্টাও করেননি? না এখন কিছু করা হয়নি। কিন্তু আপনি চেষ্টা করতে পারতেন। আপনার এখন যা গ্রহ পজিশন এবং জন্মকালীন দশা অন্তর্দশা যা চলছে, কোনো কর্মের সঙ্গে আপনার যুক্ত থাকা উচিত এবং সেখান থেকে আপনি সাকসেসও হবেন ভালো। আর যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে এবং এই সময়ে দেখা যাচ্ছে যে গ্রহ অবস্থান অনুযায়ী আপনার কিন্তু বিবাহের একটা যোগ ইন্ডিকেট করছে, কিন্তু আপনার ছকে কিন্তু মাঙ্গলিক দোষ আছে প্রবলভাবে, সেটা জানেন কি? হ্যাঁ জানি। হ্যাঁ, এই মাঙ্গলিক দোষটার জন্য কিন্তু একটু লেট ম্যারেজ হওয়ার সম্ভাবনাই বেশি এবং একটু লেটে ম্যারেজ মানে বিবাহ করলেই সব থেকে ভালো হয়। কিন্তু আপনার তার মধ্যে বলবো যে 2019-এর অক্টোবরের মধ্যে একটা কিন্তু টাইম চলছে। হ্যাঁ, গত 2-3 মাস হয়েছে টাইমটা শুরু হয়েছে। 2019-এর অক্টোবরের মধ্যে একটা বিবাহের সম্ভাবনা চলবে, তারপর না হলে আবার কিন্তু লেট হবে। আবার 2020-তে গিয়ে কিন্তু আপনার 20 মানে অক্টোবর নভেম্বরের পর একটা টাইম পড়বে। ভালো থাকবেন। আজকে যারা সুযোগ পেলেন না তাদের জন্য আগামী পর্ব আবারও রয়েছে, যে সুযোগ ফোন কথা বলতে পারেন। কিন্তু তাছাড়াও এটা বলা যায় যে আজকের অনুষ্ঠান প্রত্যেকদিন যে আলোচনাগুলো থাকে সেই আলোচনাগুলো মন দিয়ে শুনলে কিন্তু সেখানেও অনেক বেশি কার্যকারিতা পাওয়া যায়। অবশ্যই 7.5-এর ক্ষেত্রে আমি বারবারই বলছি, 7.5 মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আপনাদের বারবারই আমি একটাই কথা বলছি, আপনি আমার কাছে আসলে রিপোর্টিং অ্যাস্ট্রোলজি আমি করি, প্রত্যেক মাসে কিন্তু আপনাকে একটা করে রিপোর্টিং দিতে হবে। তার মানে আপনার সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হবে এবং সেটা কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ দিতে পারবেন, খবর দিতে পারবেন যে কীরকম আছেন, কীরকম নেই, এবং সেই রিপোর্টিং অনুযায়ী কিন্তু আপনার আমি প্রতিকার প্রতিবিধান করতে পরবর্তী সময় কিন্তু করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার যে কোনো প্রতিকারের গ্যারান্টি থাকে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আপনি যে কোনোভাবেই হোক, আপনার যদি অন্য জায়গায় ফেলিওর হয়ে থাকেন, আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা না করে আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার এমন একটা বিরাট বড় কিন্তু আহামরি একটা ভিজিটও নয় এবং বিরাট বড় মানে 20,000, 30,000, 40,000, 1 লাখ টাকার প্রতিকারও আমি দিই না। খুব যৎসামান্য প্রতিকার আমি দিই এবং তাতেই আশা করি কাজ হয়ে যাবে। এবং তার সঙ্গে আপনাকে কিছু করণীয় কর্তব্য থাকে, যেটা ধরুন একটা ডাক্তারের কাছে গেলেও আপনার ওষুধ খাওয়ার একটা প্রতিকার যে নিলেন, তার জন্য একটা আপনার কিন্তু সিস্টেম থাকে, এই সময় এটা খাবেন, এই সেরকম কিছু নিয়ম আছে। তবে এমন কিছু নিয়ম নয় যেটা এর অনেক সময় দেখে থাকি যে মরা বাড়িতে গেলেন, এটা হয়ে গেল, কাজ হলো না, শ্মশানে গেলেন, কাজ হলো না, এরকম কোনো বাদ বিচার আমার নেই। সব জায়গায় যেতে পারবেন, সব কিছু খেতে পারবেন, তার কোনো বাধ্যবাধকতা কিছু নেই। কিন্তু কথা হলো যে আমি যেভাবে বলবো সেইভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে এবং সেইভাবে চলতে হবে। যদি আপনি সেইভাবে চলেন, আমি আপনাকে 6 মাসের যে রিপোর্টিং বলছি, 6 মাসের মধ্যে গ্যারান্টি আপনার কাজটা হয়ে যাবে। আমি মিডিয়াতে বসে বলছি, আমার কাছে আসলেও আপনাকে সেই একই কথা বলবো, কোনো 2 নম্বরই বা 2 রকম কথা কিন্তু আমার কাছে পাবেন না। যা পাবেন, আমি যা এখানে বলবো তা আমার চেম্বারও একই কথা বলবো। প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য বলি, যারা লাইভ ফোন ইন অনুষ্ঠান মিস করে গেলেন তারা ইউটিউবের মাধ্যমে দাদার প্রোগ্রামটা ফলো করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সময়ের অভাবে বিদায় নিতে হচ্ছে। গ্লোব টিভি সবার পাশে, সবার সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।